আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে আসলে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দিব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই চ্যানেলটি আসলে আপনাদের জন্য মানে আমার যে আরেকটি চ্যানেল আছে, আপনারা জানেন যে বাংলাদেশ টু ইটালি, ওইটাতে প্রতিদিনই আপডেট দিই। তো ওইটার পাশাপাশি এইটাতেও আপডেট দিই, কারণ ভিডিওগুলো আসলে বেশি লং হলে অনেকেই অনেক প্রশ্ন করে। তো ওই জন্য দুইটা চ্যানেল খুলছি, দুইটা ভিডিও মানে দুইটা চ্যানেলেই দিব। তো এই চ্যানেলটাতেই আসলে বিস্তারিত কিছু আলোচনা করবো। ওই চ্যানেলে কিন্তু আপডেটগুলো সংক্ষিপ্ত দিব। তো যাই হোক, আপনারা যারা ফলো করেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আর কথা না বাড়িয়ে শুরু করি আপডেটটি। তো আজকে 25শে জুন 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাং এই তিনটি বিএস গ্লোবাল মিলিয়ে আমাদের জন্য তেমন কোনো ভালো সংবাদ নেই। আসলে আজকে আমাদের জন্য খুবই খারাপ সংবাদ। আর খারাপ কি, শুধু খারাপ না, ভয়াবহ খারাপ সংবাদ। তো যাই হোক, একে একে তিনটি বিএস গ্লোবালের আপডেটটি আমি দিয়ে নেই। প্রথমে আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট থেকে আজকে দুইটা পাসপোর্ট কালেকশন হয়েছে। তো কেউ ভিসা পায় নাই, একটা রিজেক্ট আর একটা উইথড্র। তো দুইটা কালেকশন হয়েছে, দুইটার মধ্যে এই ছিল অবস্থা। তো উইথড্রটা আসলে আগস্টের। তো যাই হোক, আজকে কেউ ভিসা পায় নাই, ফ্যামিলি ভিসাও কেউ কালেকশন করতে যায় নাই। তো আজকে দুইটা মাত্র ডেলিভারি। তো এখান থেকে বুঝে নেন আজকের অবস্থা কতটুকু নাজুক। তো আসলে অনেক খারাপ অবস্থা, কারণ দুইটা ডেলিভারি ওইটা কি কোনোভাবে সম্ভব? এতগুলা জমা নিতেছে। তো যাই হোক, সিলেটের আপডেট এতটুকুই। আর এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রাম থেকে এরকমই 5 থেকে 6 জনের মতো একটা কালেকশন হয়েছে। শুধু একটা ফ্যামিলি ভিসা লাগছে, আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো চিটাঙ্গেরও একই অবস্থা, সিলেটের মতো। আর যারা রিজেক্ট হয়েছে তারা নতুন বছরেরই, যারা ডিসেম্বরে রাস্তা পেয়ে জমা দিছে তারাই। এখন আমি সর্বশেষ আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি আসলে আমার আগে বাংলাদেশ টু ইটালি চ্যানেলে একটা মিস্টেক হয়ে গেছে, কারণ আমি একটা ভিসা কম বলে ফেলছি। তো যাই হোক, আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে সর্বনিম্ন যেইটা আমি বলি এইটা কনফার্ম, বাকিটা বেশি হতে পারে। তো বেশি হইলে তো সমস্যা নেই, আমি যেহেতু আগেই বলে দিছি। তো যাই হোক, এটাতে আবার কারেকশন করে নিব আগামীকাল, দেখা যাক আগামীকালকের ভিডিওতে। তো এখানে আমি আপডেটটি দিয়ে নেই। আজকে ঢাকা থেকে প্রায় 20 জনের মতো একটা কালেকশন হয়েছে, হয়তো একটু বেশি বা কম হতে পারে। তো তার মধ্যে থেকে একটা ওয়ার্ক ভিসা লাগছে আর 6টা ফ্যামিলি ভিসা লাগছে। তো জানি না আরও বেশি হতে পারে, আমি সর্বনিম্ন যেইটা সেটাই বলার চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যারা কালেকশন করতে যান তারা অবশ্যই আপডেট দিবেন, কারণ আপনারা আপডেট দিলে আমাদের জন্য আর একটু সুবিধা হয় সবাইকে জানিয়ে দিতে আপডেটগুলো। তো আপনারা যখনই এসএমএস আসে আপনারা যদি জানান, তাহলে আমি মানুষকে বলতে পারবো যে মেসেজ আসছে বা আমার পরিচিত একজনের আসছে, এরকমই। তো যাই হোক, আপনারা যখনই এসএমএস পান বা কালেকশন করতে যান অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন। আর ভিডিও লং করবো না, আজকের আপডেট ভিডিও এখানে শেষ করে দিব। আগামীকাল অবশ্যই আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আগামীকালকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর আরেকটি কথা, আপনারা নেপালি নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেছেন। তো নেপালির বিষয়টা আমি আরেকটি ভিডিওতে বলার চেষ্টা করবো, কারণ নেপালির ভিসাও হয়েছে, গত রবিবারে একটা ভিসা হয়েছে সেপ্টেম্বরের। তো এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। তো এটা নিয়ে বিস্তারিত আমার বাংলাদেশ টু ইটালি চ্যানেলে বসে আলোচনা করবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।